আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে আমাকে গতকালকে উপবৃত্তির ভিডিওটা দিয়ে আপনারা অনেকজনে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি রমজান মাস প্রয়োজনে আপনি এখানে মিথ্যা তথ্য ছড়াবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাই আজকে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিব। তাছাড়াও আপনারা বলতেছেন যে একবার ফেব্রুয়ারি মাসে উপবৃত্তির টাকা দিবে, একবার ঈদের আগে দিবে, এমন কেন মন্তব্য আপনাদের? আপনারা সবাই এভাবে কেন ভিডিও করতেছেন? হয় সঠিক তথ্য দিবে, না হয় ভিডিও করবেন না। আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে হয় যে আমরা সত্য তথ্য দিচ্ছি, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যে কমেন্টটা ছিল যে আমরা ভুয়া তথ্য দিচ্ছি, তো আপনাদের মনে হতেই পারে যে আমরা ভুয়া তথ্য দিচ্ছি, কারণ না কেন আমরা একবার বলতেছি যে ফেব্রুয়ারি মাসে টাকা দিবে, একবার বলতেছি যে ঈদের আগে টাকা দিবে। তো আমি ঈদের আগে উপবৃত্তির টাকা দিবে কিনা এই বিষয়ে ভিডিও করছি কিনা আমার মনে নাই। তাদের যদি জানা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টে জানাতে পারেন যে আমি ঈদে উপবৃত্তির টাকা দিবে এমন ভিডিও করছি কিনা। তো আপনারা অনেক চ্যানেলে দেখতে পারেন যে ঈদের আগে টাকা দিবে আপনাদেরকে, কিন্তু তারা কি ভিত্তিতে বলতেছে এটা আমার জানা নেই। তবে আমি যে ভিত্তিতে আপনাদেরকে বলি, আমি ট্রাস্টের কর্মকর্তাদের সাথে কথা বলি, তো তারা আমাকে যতটুকু তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে এখন আমার কাছে তথ্য থাকে সুনির্দিষ্ট, তখন ভিডিও দেই, আর তাছাড়া কোনো তথ্য না থাকলে ভিডিও দেই না, যার কারণে আমার চ্যানেলে এত অল্প ভিডিও। আপনারা অনেক বড় বড় চ্যানেল দেখবেন যেখানে অনেক অনেক ভিডিও রয়েছে। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে আমি গর্ব করি যে অল্প ভিডিওতে এতগুলো সাবস্ক্রাইবার গেইন করতে পারছি। তবে সবই আপনাদের ভালোবাসা। তো এখানে কথা হচ্ছে আপনারা অনেকজনে বলতেছেন যে ভুয়া তথ্য দেয়, তো আমি কোনটা তথ্য ভুয়া দিয়েছি অবশ্যই আপনারা আমাকে প্রমাণ সহকারে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, তাছাড়াও কমেন্টে বিস্তারিত লিখতে পারেন। এখন কথা হচ্ছে আপনাদেরকে বলি, একবার ফেব্রুয়ারি মাসে টাকা দিবে, একবার ঈদের আগে টাকা দিবে। এখন আমার বলতেছি জুন মাসে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিবে। আসলে আপনাদের টাকাগুলো জুন মাসে দিবে, তার কারণ হচ্ছে আমি ট্রাস্টের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা আমাকে এতটুকুই শিওর ভাবে বলতে পারছে যে যেহেতু অর্থ বছর ক্লোজ হয় প্রতি বছরের জুন মাসে, তো সেক্ষেত্রে আপনাদের অর্থ বছর ক্লোজ হওয়ার সাথে সাথে সমস্ত উপবৃত্তির টাকা পরিশোধ করে দিতে হয়, এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আপনারা জুন মাসে আপনাদের উপবৃত্তির টাকাগুলো পাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনাদেরকে কেন আমি নানান ভাবে বলতেছি যে ফেব্রুয়ারি মাসে টাকা দিবে, আপনাদের জুন মাসে টাকা দিবে, কেন এমনটা হয়? তো আমরা যখন ডিসেম্বর মাসে আপনাদেরকে যে উপবৃত্তির টাকাগুলো আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে দেওয়া হবে, তার ভিত্তি কি? আপনারা দেখবেন যে বরাবরের মতো এক বছর বাদ দিয়ে গত 24 সালে এমনটা হয়েছিল যে আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে উপবৃত্তির টাকা দেয়নি, শুধুমাত্র আপনাদের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। তো এবছর আপনাদের জুন মাসে টাকা দেওয়া হচ্ছে, এমনটা কেন হচ্ছে? আপনারা জানেন যে পূর্বে যখন টাকা দিত সেটা 2 কিস্তিতে পরিশোধ করতো আপনার, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1 কিস্তি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 1 কিস্তি। তো এই 2 কিস্তির টাকা দুইবার পরিশোধ করতো, কিছু এখন করতেছে কি? তো এমনটা কেন? কারণ আপনারা জানেন সবাই যে এখন বর্তমানে উপবৃত্তির টাকা 100% নগদে দেওয়া হচ্ছে, যার কারণে সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে আমার এটা মনে হচ্ছে, আমার এটা ব্যক্তিগত মতামত। তো এখানে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টও জানাতে পারেন, তাছাড়া আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন। তো পরবর্তীতে আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ। তো উপবৃত্তি যেহেতু নগদের মাধ্যমে দিচ্ছে, এতে বড় একটা বিড়ম্বনা পড়তেছে। নগদের সিস্টেমটা এমন প্রকারের যে এখানে আপনারা অনেকজনে নগদ করছেন কেওয়াইসি বাদে 167 ডায়াল করে আপনারা নগদ করছেন। এখন বর্তমানে নগদের আপডেট আসছে, যার কারণে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট যেগুলো কেওয়াইসি করা নেই সেগুলোতে দেখাচ্ছে যে আপডেট কেওয়াইসি 8টা ছিল, সে জায়গায় 2টা করছে, এখন আপডেট দিতে বলতেছে কেওয়াইসি, যার কারণে উপবৃত্তি দিতে কিন্তু বিড়ম্বনা হচ্ছে। যখন নগদ, বিকাশ, রকেট আর অন্যান্য মাধ্যম ছিল অনলাইন ব্যাংকিং, তখন উপবৃত্তির টাকা দিতে সহজ হতো। কারণ এক একটা, বিশেষ করে আমার মনে হয় যে ব্যাংকে টাকা দেওয়াটা বেস্ট, কারণ ব্যাংকে একবার অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হতে অনেক সময় লাগে। আর এখানে নগদের কথা হচ্ছে 3 মাস লেনদেন না করলে সাসপেন্ড মারতেছে, যার কারণে নগদের সবচেয়ে বড় উপবৃত্তি দিতে বিড়ম্বনা হচ্ছে অ্যাকাউন্ট গুলোর কারণে। অ্যাকাউন্ট দেখবেন অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড ফ্রিজ হয়ে আছে, যার কারণে উপবৃত্তিটা গত বছরে উপবৃত্তি দেওয়ার সময় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাধ্য হয়ে তারা আবার নগদ, বিকাশ, রকেট যেগুলোর মাধ্যমে আপনারা টাকা পেতেন সেই মাধ্যমে টাকা দেওয়া শুরু করছিল। এখন এবছর করছে কি, তারা উপবৃত্তিতে 100% নগদ নিয়ে আসতেছে। তো সামনে আরো বেশি বিড়ম্বনা হবে আমার এটা মনে হচ্ছে। তো আপনাদের যদি এই বিষয়ে মতামত থেকে থাকে যে নগদের মাধ্যমে উপবৃত্তি দিলে ভালো হবে না পূর্বের সিস্টেমে ফিরে যাওয়া উচিত, তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা যখন যে তথ্যটা পাই তখন সেটা বলি, আবার তথ্যটা যাচাই করে আমাদের আরো মনে হয় আমার প্রয়োজন, মনে তথ্যটা আরো বেশি করে ভেরিফাই করা উচিত। তো ভেরিফাই না আমরা ভিডিওটা করে থাকি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আপনারা নিশ্চিত থাকেন যে এই চ্যানেলে 100% সঠিক তথ্য পাবেন। তো আমি আজ পর্যন্ত যত আপনাদের তথ্য দিয়েছি, তবে সেটার মধ্যে 100% সঠিক তথ্য দিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে আপনাদের উপবৃত্তির টাকা জুন মাসে দিবে, এখন কোন সময় দিবে এটা এখন পর্যন্ত জানতে পারি নাই। আপনাদের যদি আমাদের বিষয়ে কোনো জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টও জানাতে পারেন, তাছাড়াও আপনারা যদি বেশি কিছু জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।